ততটাই নেবেন যতটা আপনি আপনার প্রয়োজন হবে। অযথা লোন নেবেন না। আর লোন নিলেও লোনের নেওয়ার আগে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আপনাকে জানতে হবে। আরবিআই কি বলছে সেটা জানতে হবে। আপনাদের পক্ষে জানা সম্ভব না হলে আমাদের হেড অফিস, বেঙ্গলের হেড অফিস হচ্ছে দমদমে, আপনারা আসুন। সেখানে আমরা রেগুলার প্রত্যেক শনিবারে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, এবং যারা এই ট্রেনিংয়ে উপস্থিত থাকছেন তারা কিন্তু উপকৃত হচ্ছেন। আর আরেকটা কথা বলবো যে আমরা কিন্তু কোনো কালারের কাছে যাচ্ছি না। এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি, আমরা প্রত্যেক সাংসদকে চিঠি দিয়েছিলাম যে আপনাদের একটা প্রাইভেট মেম্বারশিপ বিল হয়, সেই বিলটাকে পাশ করান, সংসদে গিয়ে কথা বলুন, বলে যদি সরকারের পক্ষে সম্ভব হয় এটাকে মাফ করে দিতে। সরকারকে আমরা বলেছিলাম যে আপনাদের তহবিল থেকে একটা পয়সা দিতে হবে না, আমরা কিছু ট্রিক দিতে পারি, সেটা দিলে আমরা কিন্তু সমস্যা নিয়ে কথা বলি না, আমরা সমাধান নিয়েও কথা বলি। তো সমাধান কী ছিল সেটাও আমরা বলেছিলাম যে আপনি এইভাবে গিয়ে কথা বলুন, তাতে হয়ে যাবে। আমি একটা সমাধানের কথা বলছি, আমাদের প্রচুর পরিমাণে ফান্ড পড়ে আছে, সেটা আনক্লেমড ফান্ড। সেই ফান্ডটা থেকেও কিন্তু আমাদের লোন মুকুব হতে পারে। বিশেষজ্ঞরা বলছে যে সেই ফান্ডটা নাকি সমাজে বা দেশের উন্নতির জন্য লাগবে। এটা কি উন্নয়ন নয়? একটা মানুষকে জীবন বাঁচানো, একটা মানুষের বিজনেসটাকে ফিরিয়ে দেওয়া, সেটা কি উন্নয়ন নয়? তো আমরা সেটাও বলেছি। এবং তখন কিন্তু কোনো সাংসদ, এবং এভরিওয়ান সাংসদের কাছে আমাদের দিল্লি থেকে চিঠি গিয়েছিল, কোনো সাংসদ কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেনি। অনেক বিজেপির ভক্তরা বলছেন যে আমরা বিজেপি বিরোধী। দেখুন, আমরা বিজেপি বিরোধী নয়, বিজেপিকেও আমরা চাই করুক, আরও 10 বছর রাজত্ব করুক, কিন্তু লোন যদি মুক্ত করে আমরা তাকে ভোট দিয়ে দেব। দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, দিদি মুকুব করে দিক। সিপিএম আসুক, আবার সিপিএম আসলে আমাদের ক্ষতি নেই, সিপিএম তো ভালো কাজ করছিল, আবারও করুক, আবারও সুযোগ দেব আমরা। আমাদের লোনটা মুকুব করুক, শুধু করে মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করুক। সুস্থভাবে বাঁচলে আমি শুধু না, আমাদের পুরো টিম, আমাদের পুরো ইন্ডিয়া সাপোর্ট করবে। আপনার নাম? আমার নাম গৌরী বিশ্বাস ভারতীয়। আমরা এটাই আমাদের অফিস, আমরা এখানে কাজ করছি সবাই মিলে।